আমাদের মাযহাব হলো চারটা। কয়টা মাযহাব? এবার না কয়টা? চারটা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হানাফি মাযহাবে বিশ্বাসী, হানাফি মাযহাবে অনুসারী, এইজন্য আমাদেরকে হানাফি বলে। তবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চারটা মাযহাবের মধ্যে লাখো মাসলার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কেউ বলেছে নাভির নিচে হাত বাঁধো, তো কেউ বলছেন নাভিতে হাত বাঁধো। যেমন ইমাম আবু হানিফা বলছেন নাভির নিচে হাত বাঁধো, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন নাভিতে অথবা নাভির একটু উপরে, বুকের উপর নয়, বুকের উপর নয়, বুকের উপর নয়, বুকের উপর হাত বাঁধার কথা কোন ইমাম বলেনি। পৃথিবীর কোন ইমাম বুকের উপর হাত বাঁধার কথা বলেনি। এটা চালু হয়েছে কয়েক বছরের মধ্যে, আহলে হাদিসরা চালু করলো বুকের উপর হাত বাঁধতে হবে। না না ভাই, না না না। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লাখ, কত লাখ? 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি বলছেন নাভির নিচে হাত বাঁধো অথবা নাভিতে হাত বাঁধো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নাভির একটু উপরে, বুকের নিচে হাত বাঁধো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাত ছেড়ে নামাজ পড়ো অথবা নাভির নিচে হাত বাঁধো। তাহলে বলুন আপনার চারটা প্রসিদ্ধ মুহাদ্দিস এই ইমামগণের মধ্যে কোন একজন ইমামও বলেনি যে বুকের উপর হাত বাঁধো। ইমাম ইবনে হাজার আসকালানী বুকের উপর হাত বাঁধতে বলেনি। ইমাম বদরুদ্দিন আইনি বুকের উপর হাত বাঁধতে বলেনি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফে চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন বুকের উপর হাত বাঁধা যাবে না, বুকের নিচে হাত বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সিয়াই সিত্তা যে কোন চোখে পড়ে আল্লাহই ভালো জানে। এরা যে সিয়াই সিত্তা কোন চোখে পড়ে আল্লাহই ভালো জানে। সিয়াই সিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের চ্যাপ্টারই বাঁধা হয়েছে ছেলেরা বুকের উপর হাত বাঁধবে না, বুকের নিচে হাত বাঁধবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি ফতোয়া দিয়েছিলেন যে ছেলেদের জন্য, পুরুষের জন্য বুকে হাত বাঁধা এটা হলো মাকরুহ, এটা নাজায়েজ, চলবে না পৃথিবীর ইতিহাসে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের বর্তমানে যে ডক্টর জাকির নায়েকের নাম শুনেছিলেন, এই ডক্টর জাকির নায়েক বেশি জানে না ইমাম আবু হানিফা বেশি জানে? বলুন না, ইনি বেশি জানেন না ইমাম শাফি বেশি জানে? এরা নিজে এদেরকেও যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনারা বেশি জানেন না উনারা বেশি জানে, ইনারাও বলবে যে না উনারা বেশি জ্ঞানী ছিলেন। তো যারা বেশি জ্ঞানী ছিলেন তারা বলছেন যে বুকের উপর হাত বাঁধা যাবে না, বুকের উপর হাত বাঁধার কোনো মন্তব্যই নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে, ভাই আপনাকে বলতে চাই যারা সিয়াই সিত্তা নিয়ে খুব কোড়াকড়ি করছেন, সিয়াই সিত্তা মানেন হাদিস, যারা নিজেকে বলছে যে আমরা আহলে হাদিস, আমরা হাদিস অনুসারী, আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি সব থেকে হাদিসের খেলাফ এই আহলে হাদিসরাই করে। সব থেকে হাদিসের খেলাফ কে করে? এই আহলে হাদিসরাই করে। সিয়াই সিত্তার মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্ত করেছেন যে হাত বাঁধা প্রসঙ্গে কোন কোন জায়গা রাখা যেতে পারে। ইমাম তিরমিজি শরীফ জিলদ নাম্বার 1 দেওবন্দ থেকে ছাপানো পৃষ্ঠা নাম্বার 34 এর মধ্যে ইরশাদ করেন রাবাদহুম আইয়াদাহুমা ফাওকা সুররাতি ওয়া রাবাদহুম আইয়াদাহুমা তাতা সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। তিনি বলছেন যে মত মাত্র দুইটাই আছে। কয়টা মত? দুইটি মত। একটা মত হলো নাভির নিচে, আর একটি মত হলো নাভির উপরে। এছাড়া অন্য কোন মত ওই মুহাদ্দিসদের জামানায় সেই তদানীন্তন কালে কোন মত প্রতিষ্ঠিত হয় নাই। এটা ওই ডক্টর জাকির নায়েক আর নাসিরউদ্দিন আলবানী আসার পর থেকে বুকের উপর টেনে বাঁধছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, ওই যে হাজী সাহেব আমি হজ করিনি, মক্কাতে যাইনি, মদিনাতে যাইনি, ওই হাজী সাহেবকে জিজ্ঞেস করুন হাজী সাহেব মক্কার ইমাম কোথায় হাত বেঁধেছিল? হাজী সাহেব যদি সচক্ষে দেখে থাকে তাহলে জিজ্ঞেস করে দেখেন ও মক্কার ইমামও বুকের উপর হাত বাঁধে নি, মদিনার ইমাম বুকের উপর হাত বাঁধে নাই। মদিনার ইমাম মক্কার ইমামও হাত বেঁধেছে বুকের নিচে। এই রকম করে ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করে। তারা কাকে অনুসরণ করে? ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করে। হাম্বলি মাযহাবের অনুসারী হে মুসলমান, মক্কার ইমাম বুকের নিচে হাত বাঁধে, মদিনার ইমাম বুকের নিচে হাত বাঁধে। আরে এরা পেল কোথায়? জোর জার মুলুক তার। এই কথা চলবে না। হাদিস যার মুলুক তার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস যার বিধান তার, হাদিস যার আপনার হুকুম তার, এটা আপনাকে বলতে হবে। তো নাভির নিচে হাত বাঁধবেন মুসলমান। বেশি স্ট্যান্ডার্ড হওয়া ভালো না। মাস্টার হওয়ার আগে মানুষ পুছছিল না।
আর মাস্টার হওয়ার পরে কত বড় বড় যে ফতোয়া দেখবেন, আছে না নাই? ঘুষ দিয়ে চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে এমন আও ভাও তাও হয় যে মানুষকে মানুষই মনে করে না। এরকম কিছু মাস্টার আছে না নাই? সব মাস্টারকে বলছি না আমি, সব ডাক্তারকে বলছি না, আমিও এক স্কুলের মাস্টার। কিন্তু বলতে চাই কিছু মাস্টার এমন গোটা গ্রাম হাত বাঁধবে নাভির নিচে, ও একাই যেন বুকের উপর হাত বাঁধবে। গোটা গ্রাম ফরজ নামাজের পরে দোয়া করবে, ও একাই উঠে পালিয়ে যাবে। মনে হয় যে কত যে স্ট্যান্ডার্ড, এত জ্ঞানী বা পণ্ডিতের বেটা পণ্ডিত, ও মনে করে যারা নাভি কি বলছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে বিশাল বড় পাপ হয়ে যাবে। হয় না, হয় না? বাপ মারা যাবে, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা? ও কত বড় পণ্ডিতের বেটা পণ্ডিত বলছে মাটি দেওয়ার পরে দোয়া করা বেদাত, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না। মুসলমান এ ভাই আপনাকে বলতে চাই, ব্রিটেনের ট্যাবলেট খেয়ে, আমেরিকার ট্যাবলেট খেয়ে আহলে হাদিসরা কিছু ফতোয়া এমন দিচ্ছে যেটা হাদিসে নাই, যেটা ইসলামে নাই। আর সেই ট্যাবলেট খেয়ে আমাদের কিছু শিক্ষিত যুবক, শিক্ষিত ছেলেরা তারা উল্টাপাল্টা মন্তব্য করে। মাটি দেওয়ার পরে আপনার দোয়া চলছে, কিয়ামত পর্যন্ত চলবে না? চলবে না? এ বলো না চলবে না? চলবে না? মাটি দেওয়ার পরে দোয়া চলছে, আগামীতেও চলবে। কেন? তার কারণটা হলো আমার রাসূলুল্লাহ নিজেই দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ করলে সন্দেহ হতো, আমার নবীজি নিজেই করেছেন, নিজেই দোয়া করতে বলেছেন। একটা হাদিস শোনালে আপনারা কি রাগ করবেন ভাই? এই বলবো, যারা যারা বলতে বলছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ আমরা মাটি দেওয়ার পরে দোয়া ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। কেন? কারণ মাটি দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজেই দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই মাটি দেওয়ার পরে দোয়া করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ইভেন আমার নবীর সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম মাটি দেওয়ার পরে দোয়া করেছেন। একটা হাদিস দিয়ে দিই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। আপনার সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2, যেটা সৌদি আরবে ছাপানো, সেই আপনার সৌদি আরবে ছাপানো হাদিস নাম্বার 32-23 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অভ্যাস কেমন ছিল, নবী কিভাবে মাটি দিতেন, নবী কিভাবে মাটি দেওয়ার পরে কাজ করতেন, সেই প্রসঙ্গে তৃতীয় খলিফা নবীজির জামাতা দুই কন্যাকে যিনি বিবাহ করেছেন, উসমানে গনি, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা বলছেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়্যিতি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইদা মানে যখন, ফারাগা মানে ফারেক হতেন, মিন মানে থেকে, দাফন মানে দাফন, মাইয়্যিত মানে মাইয়্যিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইয়্যিতের দাফন কাজ থেকে ফারেক হতেন। আচ্ছা বলেন তো এটা কখনকার কথা বলছে? মাটি দেওয়ার আগের কথা না মাটি দেওয়ার পরের কথা? পরের কথা। এজন্য বল না কখন? মাটি দেওয়ার পরে নবী যখন দাফন কাজ করে সমাপ্ত করতেন, ওয়াকাফা আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। সুম্মা ক্বাল, তারপরে সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিত ফাইন্নাহুল আন ইউসআল। অর্থাৎ নবীজি তারপরে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, তোমাদের আপনার ভাইকে কবরস্থ করা হয়ে গেছে, ইস্তাগফিরু, এখন তোমরা সেই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দোয়া ভাই? মাগফিরাতের দোয়া করো, যেন আল্লাহ maaf করে দেন। ওয়াসআলু লাহু বিতাসবিত, আর তার জন্য অটল থাকার দোয়া করো, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হয় না? হয় না? হ্যাঁ, কি প্রশ্ন করা হয়? মন্টুর বাপ, মন্টুর মা কেমন আছে, এটা প্রশ্ন করা হবে। হানা বলুন বাপ। জমি জায়গা কতগুলো ছিল, কিভাবে চাষবাস করেছিল, এটা প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তিনটি। কয়টি ভাই? তিনটি। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুল ফি হাদা রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তি প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল,
আকীদা কি ছিল, এই তিনটি প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ বলছেন এখন তাকে প্রশ্ন করা হবে মাটি দেওয়ার পরে, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাহাতে আল্লাহ তাকে মাফ করে দেন এবং প্রশ্নের সঠিক সে যেন উত্তর দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন তো ভাই, নবীর থেকে বড় জ্ঞানী, নবীর থেকে বেশি জাননেওয়ালা পৃথিবীতে আছে? হানা বলুন না বাবা, আছে? নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন তাই নামাজ পড়ছি, নবী আমাদেরকে রোজা শিখিয়েছেন তাই রোজা রাখছি, নবী আমাদেরকে হজ শিখিয়েছেন তাই হজ করছি, নবী আমাদেরকে যাকাত দিতে বলেছেন তাই যাকাত দিচ্ছি, নবী আমাদেরকে শিখিয়েছেন বাপ মায়ের খিদমত কি করে করতে হয়, কিভাবে রাস্তায় চলতে হয়, কিভাবে মানুষকে সালাম দিতে হয়, কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয়, কিভাবে মসজিদে প্রবেশ করতে হয়, কিভাবে ঈদগাহে নামাজ পড়তে হয়, কিভাবে একটা রমজান মাস অতিবাহিত করতে হয়, নবী শিখিয়েছেন বলে আমরা করছি। এতগুলো জিনিস শিখিয়েছেন নবী, আমরা করছি। তো মাটি দেওয়ার পরে আল্লাহর নবী যে দোয়া শিখালেন, দোয়া করতে বললেন, সেটা কি আমরা বাদ দিয়ে দিব? না, বলুন সেটা বাদ না। মুসলমান সারা পৃথিবীর মৌলবি একদিকে যদি কথা বলে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে বলে যে বাদ দিয়ে দাও, আর রাসূলুল্লাহ যদি একটা হাদিস আসে, আমরা সারা পৃথিবীকে বাদ দিয়ে রাসূলের হাদিসের দিকেই যাব আর স্লোগান দিব দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। সিয়াসতের মধ্যে আছে মাটি দেওয়ার পরে দোয়া চলবে, তো কিয়ামত পর্যন্ত চলবে। এবার মাস্টার সাহেব নিজে যদি অজ্ঞ হয়, মূর্খ হয়, ওই মাস্টারের কথা চলবে ভাই? ফাতুল বারি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সবথেকে প্রসিদ্ধ আপনার ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারির মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন, একজন আব্দুল্লাহ যুন্নাজাদাইনকে আপনার কবরে নামালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক এবং আপনার উমর ফারুক, তিনজন মিলে একজন সাহাবীকে কবরে নামিয়েছেন। নামানোর পরে নবীজি উঠলেন কবর থেকে, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হলো। রাফিয়ান ইয়াদাইহি, অতঃপর আল্লাহ তাআলা রাসূল দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে সেই সাহাবীর জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন ইদানিং বর্তমান সময় এইদিকে কি আহলে হাদিস আছে? আছে একটু করে? সম্মানিত মুসলিম সমাজ, আমি গালি দিচ্ছি না তাদেরকে, গালি দিলাম ভাই? এই গালি দিচ্ছি না, হাদিস নিয়ে আমি আলোচনা করছি। তাদেরও ভুল হতে পারে, আমাদের যেটা ভুল হবে সেটা তারা যেন সমালোচনা করবে, নো প্রবলেম। আমি আপনাকে বলতে চাই, বর্তমান এই জলঙ্গি থেকে একটা হাওয়া উঠলো, হাওয়াটা হলো এই যে আচ্ছা মাটি দেওয়ার পরে দোয়া করবেন, কিন্তু মাটি দেওয়ার আগে একটা ঝামেলা আছে। যখন আপনি মাটি দিচ্ছেন দোয়া পড়েন না ভাই? এই কি দোয়া পড়েন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না? পণ্ডিতের বেটা পণ্ডিত কিছু মৌলবি বলছে এই দোয়া পড়া যাবে না, এই দোয়া পড়ার কোনো হাদিস নাই, না সহিহ হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে, না জাল হাদিস আছে। বাংলাদেশের বহু বক্তা বলছে এই দোয়া পড়া হলো বেদাত, 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 চলবে না। কথা বোঝা গেল ভাই? চলবে না তারা বলছে, কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, আপনারা পড়েন না? এই পড়েন না? মাটি দেওয়ার সময় তিনবারই মাটি দিবেন। কয়বার ভাই? তিনবার মাটি দিবেন। একবার মাটি দেওয়ার সময় বলবেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার বলবেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে কি বলছে দেখার নাই, আমরা পড়ছি, পড়তেই থাকবো। কেন? তার কারণটা হলো হাদিসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে চশমা দিয়েও হাদিস খুঁজে পায় না, তারা না পেতে পারে নবীর চশমা, মুহাব্বতের চশমা পড়ে হাদিস খুঁজলে হাদিস পাওয়া যাবে না? দুনিয়াবি চশমা নয়, আখিরাতের চশমা লাগাও। ওই ডাক্তারের জানা প্রেমের চশমা নয়, নবীর প্রেমের চশমা লাগাও। মাস্টার আর নায়ক খলনায়কের চশমা নয়, আমার দয়ার নবীর চশমা লাগিয়ে, মদিনাওয়ালার চশমা লাগিয়ে তুমি হাদিস খুঁজো, সবই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40টাও পাবে,
চারুমে পাবে, কবর জিয়ারতও পাবে, দান সাদকা খায়রাতও পাবে, সবই পাবে ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস শুনাই আমার রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আমি কেন আছে বলছি তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রসঙ্গে শুনি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষক, তিনি নিজ কিতাব মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187, কত নাম্বার হাদিস বললাম? 22187 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আমার নবীর নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবী সেই বেটিকে, নিজের বেটিকে মাটি দিতে গেছেন। যখন তাকে কবরে রেখে দেওয়া হলো, মাটি দেওয়ার সময় রাসূলুল্লাহ নিজেই পড়ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী যদি নিজেই পড়েন, এটা সুন্নাত হবে না বেদাত? কি হবে এটা ভাই? সুন্নাত হবে। আপনি বলুন হুজুর এই হাদিসে তো ক্লিয়ার পেলাম না, নবী দোয়াটা পড়েছেন ঠিক আছে, কিন্তু কতবার পড়ব, মাটি কতবার দিব, এটা এখানে ক্লিয়ার নাই। তার একটা ক্লিয়ার হাদিস শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তাফসীর ইবনে কাসির আহলে হাদিসদের বড় মুহাদ্দিস, বড় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটি লিপিবদ্ধ করেছেন, তাফসীর ইবনে কাসির জিলদ নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। নবীজি সাহাবায়ে কেরামের জানাজা পড়লেন। ফাইদা ফালাম্মা উদিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, ওই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফাকালা মিনহা খলাকনাকুম, তারপরে নবীজি বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে এক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর বললেন ওয়া ফিহা নুঈদুকুম, সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কবরের উপর রেখে পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মাটি দিব কয়বার? কারণ নবী মাটি দিয়েছেন কয়বার? আমরা এটাকে 3 টুকরা করে পড়বো না একসঙ্গে পড়বো? 3 টুকরা করে পড়বো, কারণ নবী বলেছেন 3 টুকরা করে। 2টা হাদিস দিলাম, তাহলে হাদিসে আছে না নাই? এই হাদিসে আছে না নাই? হাদিসে যদি থাকে তাহলে আমরা করব না? হ্যাঁ, কুরকুরি হাদিসে পাওয়া যাবে না, ডেরি মিল্ক হাদিসে পাওয়া যাবে না, লেস হাদিসে পাওয়া যাবে না, বিস্কিট হাদিসে পাওয়া যাবে না, বিরিয়ানি হাদিসে পাওয়া যাবে না, খিচুড়ি হাদিসে হয়তো পাওয়া যাবে না ক্লিয়ারলি, কিন্তু মুসলমান হাদিসে নাই, তারপরে ঝামলাও নাই। আর হাদিসে আছে হালুয়া। হাদিসে কি আছে ভাই? বলুন না কি আছে? হালুয়া আছে হাদিস শরীফের মধ্যে। কুরকুরি নাই তো ওটা নিয়ে ঝামেলা করে না রে বাবু। লেস নাই তো লেস নিয়ে ঝামেলা করো, কেউ বেদাত বলো, কেউ শিরক বলো, কেউ নাজায়েজ বলো, আমি আপনাকে বাধা দিব না। কথা বুঝা গেল? যেগুলা নাই হাদিসে কোরআনে সেগুলা নিয়ে কোনো ইখতিলাফি নাই, কোনো মতভেদ নেই, কিন্তু যেটা আছে হাদিসের মধ্যে সেটা নিয়ে মতভেদ করে মুসলমান সারা বছর চলে গেল, কোনো খাদ্য নিয়ে ঝামেলা নাই। আর যখনই আসবে শবে বরাত, হালুয়া নিয়ে টানাটানি আছে না নাই? আছে না? কেউ বেদাত বলছে তো কেউ জায়েজ বলছে, কেউ খাচ্ছে তো কারো পেটে ব্যথা হচ্ছে, কেউ খাচ্ছে তো কেউ জ্বলছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই অন্য হাদিসের কিতাব খোঁজার দরকার নাই, শুধু বুখারী শরীফের মধ্যে এক জায়গায় 2 জায়গা নয়, প্রায় 5 জায়গায় এই হাদিসটি লিপিবদ্ধ আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু বুখারী শরীফ না, সিয়াহ সিত্তার মধ্যে প্রায় 20 জায়গায় হাদিসটি লিপিবদ্ধ আছে। কত জায়গায়? কত জায়গায়? আরে এক জায়গায় থাকলে তো হতো, 20 জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, আমার দয়ার নবী মায়া নবী নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, হে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই
হালুয়া এবং মধুকে খুব বেশি ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কি ভাই? হালুয়া এবং মধু। এ ভাই মধু খাবেন, মধু খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, ছোট ছোট বাচ্চাদের, তাহলে জোর কাশি হবে না। যৌবন কালে মধু খাবেন, আপনার যৌবন কাল দীর্ঘদিন পর্যন্ত থাকবে, স্ত্রীর হাতে মার খেতে হবে না। সম্মানিত মুসলিম সমাজ, বৃদ্ধ বয়সে আপনাকে মধু খাবেন, বৃদ্ধ বয়সে যদি আপনি মধু খান তাহলে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, অন্যান্য ব্যথা থেকে সেফ থাকবেন, শরীর তাগড়া থাকবে। মধু খেতে হবে বেশি বেশি করে। কি খেতে হবে ভাই? মধু খাবেন, কারণ নবী খেয়েছে। কারণ কে খেয়েছেন? নবী খেয়েছেন। আচ্ছা, এটাকে কেউ বেদাত বললে মারার ইচ্ছা করবে না? করবে না? হ্যাঁ, এ ভাই, এ মুসলমান, আপনাকে বলতে চাই, তারপরে নবীজি বলছেন হালুয়াও খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, হজম তাড়াতাড়ি হয়ে যাবে, বৃদ্ধ মানুষ খেতে পারবে। আপনার কি বলছে, যৌবন কালেও আপনি হালুয়া খেতে পারবেন। আমাদের দিকে তো বিয়ের দিনও হালুয়া খায় না, খায় না। এই যে হালুয়া খাওয়াতে হবে, টাকা দিতে হবে, এগুলো আছে প্রথা? নাই যে নাই। বিয়ের দিনে হালুয়া খাওয়ার প্রথা নাই এদিকে? এই যে হালুয়া কি বলছে, দুলহা বা দুলহানকে হালুয়া খাওয়াতে হবে আর টাকা দিতে হবে, এগুলো প্রথা নাই? আচ্ছা, আমাদের দিকে আছে। হালুয়া এত ভালো হাদিসে পাওয়া গেল, তারপরও এই আহলে হাদিস ওয়াহাবিরা এক জায়গাও পেল না বেদাত 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 করে। কারণ এদের জ্বলন। এদের কি? এদের জ্বলন যে সুন্নিরা খাবে কেন? মুরগাও খাবে সুন্নিরা। মুহররমের মুরগা খাবে সুন্নিরা, আর রবিউল আউয়াল শরীফের 12ই রবিউল আউয়াল শরীফে বিরিয়ানিও খাবে আপনারা সুন্নিরা, আর শাবে বারাতের হালুয়াও খাবে সুন্নিরা। সবই তো হালুয়া ওরাই খাচ্ছে, সব খাওয়া দাওয়া আমরা কিছু পাচ্ছি না, তো কম ফাতুয়াটা তো লাগাই। খবরদার, হোশিয়ার, ওদের ফাতুয়ার চক্করে পড়বেন না বাবা। আপনারা যেটা করছেন করেন গা, ওটাই করতে থাকেন। হ্যাঁ, তবে আলিম ওলামাদের কাছে একটু পরামর্শ করবেন যে হাদিসটা ঠিক আছে না নাই। কথা বোঝা গেল ভাই? আমি আলোচনা করছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়া যাবে কি যাবে না? যেহেতু হাদিসে আছে, শুধু হাদিসে নাই, বড় বড় ইমামরা, যেমন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী যাকে শেখ বলেছেন, সমস্ত আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দি সুন্নি সবাই যেই ইমামকে মানে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিম, তিনি আপনার কিতাবুল আজকার জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে ইরশাদ করেন, ইউস্তাহাব্বু আন ইউকাল ফিল হিসিয়াতিল উলা মিনহা খলাকনাকুম। মাটি দেওয়ার সময় প্রথম আপনার মসজিদে মিনহা খলাকনাকুম পাঠ করা, দ্বিতীয় মসজিদে ওয়া ফিহা নুঈদুকুম পাঠ করা, তৃতীয় মসজিদে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করা। এটা হলো নেকির কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। যারা এটা পড়বে নেকি পাবে, না জায়েজ হারাম হবে না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হারামাইন মক্কা মদিনার ইমাম, তিনি মিরকাত শরীফে লিপিবদ্ধ করেছেন, এই দোয়া পাঠ করা মুস্তাহাব, নেকির কাজ। আর আমাদের কথা বাদ দেন, এই আহলে হাদিসদের বড় ইমাম, আহলে হাদিসদের বড় শাইখ, আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তার নাম হলো ইবনে বাস। ইবনে বাস তার ফাতোয়ার কিতাব ফাতোয়া ইবনে বাসের মধ্যে জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 এর মধ্যে ইবনে বাস অর্থাৎ আহলে হাদিসদের বড় গুরু, তাকে জিজ্ঞেস করা হলো, মা হুকমু কওলি মিনহা খলাকনাকুম ইনদাদ দাফন, দাফনের সময় মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না? তো আহলে হাদিসদের বড় মৌলবী সে লিখছে, হাযা সুন্নাতুন, এই দোয়া দাফনের সময় পাঠ করা হলো সুন্নাত কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পড়বো না ভাই? পড়বেন, এটাকে বাদ দিবেন না।